যার অপরাধ যত বেশি হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন মৃত্যু দিতে পারেন বলে ইঙ্গিত করা হয়েছে। আমরা সেদিকে যাব। তো সৎ এবং অসৎ ব্যক্তির মৃত্যুতে যে পার্থক্য আছে, যে দাবিটা আমি করলাম, এই মর্মে কোরআন থেকে কয়েকটা আয়াত পেয়েছি। তার একটা আয়াত হচ্ছে সূরা আল জাসিয়া ৪৫ নম্বর সূরা, তার ২১ নম্বর আয়াতটি আপনি দেখেন। আল্লাহ বলেছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের জীবনটা সব সময় পাপের উপরে। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলুহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। এটা হচ্ছে আয়াত। আল্লাহ বলেছেন যাদের জীবনটা সব সময় পাপের উপরে থাকে, এটা মূলত কাফের। কারণ কাফের যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে, মুনাফিক, কাফের, মুশরিক, তারা সব সময় সবচেয়ে বড় পাপে লিপ্ত। বাহ্যিকভাবে তাকে কোনো অন্যায় আপনি করতে দেখেন না, কিন্তু এই ব্যক্তি হচ্ছে কাফের হওয়ার কারণে সবচেয়ে বড় পাপে লিপ্ত। এর চাইতে বড় আর পাপ হয় না। কাফেরের চাইতে, মুনাফিকের চাইতে, মুশরিকের চাইতে বড় পাপ কিছু আছে? না, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। এবং এই আয়াতে কেন বললাম যে এটার উদ্দেশ্য কাফের মুনাফিকের দিকে যাবে? কারণ তার পরের, তার বিপরীত দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমকে এনেছেন। যেমন আল্লাহ বলেছেন আন্নাজআলুহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তার অবস্থাটা কি ওই ব্যক্তির মতো হবে যেই ব্যক্তি আমার প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করে। তাহলে যেহেতু এমন পাপীর এগেনস্টে মুসলিমকে আনা হয়েছে, তার মানে ওই পাপী বলতে আল্লাহ এখানে কাফের বড় বড় পাপীদেরকে বুঝিয়েছেন। আর আরেকটা আয়াতের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে যারা বড় পাপী তাদের কথা আছে, সেটাও আমি আপনার কাছে কোট করব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা সব সময় পাপের উপরে আছে তারা এটা যেন না ভেবে নেয় আন্নাজআলাহুম, আমি তাদের সাথে ওই আচরণ করব কামা, যেমনটা করা হয়েছে কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন। আল্লাহ বলেছেন তারা কি ভেবে নিয়েছে, এই দুনিয়াতে যেমন আমি উভয়কে দুনিয়া দিয়েছি, কাফেররা আমাদের চাইতে অনেক ভালো জীবন পেয়ে গেছে। তো এই কাফেরগুলো কি ভেবে নিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের সাথে যে আচরণ করবে, তার মানে একটা কাফেরের সাথেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী জীবনে ওই আচরণটাই করবেন? তারপর আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এই পার্থক্যটা শুরু হয়ে যাবে মৃত্যুর মুহূর্ত থেকেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাওয়াআন, কি সমান, মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন যেটা তাদেরকে দেওয়া হবে এবং তাদের মৃত্যুটা কি একই রকম হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করিয়ে দিয়েছেন যে মুমিনের মৃত্যুটা অবশ্যই এমনভাবে আল্লাহ নেবে, খুব সহজভাবে, যেই মৃত্যুটা আল্লাহ কোনো কাফেরকে দিবে না। আল্লাহ বলছেন কোনো কাফের যেন এটা ভেবে না নেয় যে মুমিনদের মৃত্যুটা যেভাবে ঘটে কোনো কাফেরের মৃত্যুটা ওইভাবে ঘটবে, এটা অসম্ভব ব্যাপার। এবং মুমিনদেরকে পরবর্তী জীবনে এমন একটা লাইফ দেওয়া হবে, এটাও কোনো কাফের পেয়ে যাবে, এটা তারা ভাবে কি করে? সান, মানে কত মন্দ তাদের এই সিদ্ধান্ত, তাদের এই ডিসিশন। তার মানে যারা এমনটা ভাবে, আল্লাহ বলেছেন তারা খুব চরম বিভ্রান্তির মধ্যে আছে। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আপনি সূরা সাদ ৩৮ নম্বর সূরার ২৮ নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে আল্লাহ বলেছেন আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। মানুষ কি ভেবে নিয়েছে যারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ। ওই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে কাফেরদের কথা বলেছেন যে কাফেররা যেন এটা মনে না করে যে তাদের সাথে ওই আচরণ করব যা মুমিনদের সাথে করা হবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তার উল্টা, যে আমি মুমিনদের কি ওই আচরণ করব যে আচরণটা আমি একজন ফাসাদকারীর সাথে করব। মানে যে আচরণটা ফেরাউনের সাথে করা হয়েছে ওই একই কি একজন মুমিনের সাথে করা হবে? না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ, যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করেছে তাদের সাথে যা করা হবে এটা মুমিনের সাথে করা হবে না। আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আর নাকি আমি মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের সাথে কি ওই আচরণ করব একজন ফাজের পাপীর সাথে যা করব। তার মানে বোঝা যাচ্ছে যে কাফের আর পাপীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু করতে চাচ্ছেন বা এমন কিছু করতে যাচ্ছেন যা একজন মুমিন মুসলিমের সাথে করা হবে না। তার মানে
সাওয়া আন মাহিয়াহুম ও মামাতুহুম, তাদের জীবন এবং মৃত্যু এক নয়। এটাই আজকে আমি আপনাকে সংক্ষিপ্ত পরিসরে দেখাবো যে একজন সৎ ব্যক্তির মৃত্যুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সম্মান দান করেছেন এবং পরকালে তার সাথে কি করা হতে পারে, এখান থেকে আপনি একটু ইঙ্গিত নিয়ে নেবেন। মৃত্যুর মুহূর্ত এটা অত্যন্ত কঠিন একটা মুহূর্ত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির জীবনের যত বড় বিপর্যয় চলে আসুক না কেন, সে যত আঘাত ব্যথিত হয়, মৃত্যুর চাইতে যন্ত্রণা আর কোনো কিছুর মধ্যে নাই। একটা হাত কেটে যাওয়া, এটাতে যত ব্যথা যন্ত্রণা আছে, তার আত্মা বেরিয়ে যাওয়া, দুইটা কিন্তু এক জিনিস নয়। যদি আমরা মনে করি কি যে আমার হাত কেটে গেছে, এটার ব্যথার যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি মরে যাওয়াটা ভালো, কিন্তু মরে যাওয়ার সময় তার সাথে যা ঘটে এটা সহ্য করার মতো না। কিন্তু এটা আমরা যেহেতু জীবিতরা বুঝতে পারি না বিদায় এজন্য আমরা মৃত্যু কামনা করি। মূলত যদি কোনো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণাটা একবার টের পেত, তো সে কোনোদিন মরতে চাইতো না, সে কখনই মরতে চাইতো না। কিন্তু আমাদেরকে সেটা বুঝতে দেওয়া হয় নাই, সেটা ওই ব্যক্তি বুঝে যার আত্মাটা তখন বেরিয়ে যেতে লাগে। তো এটা অবশ্যই একটা কঠিন মুহূর্ত। এটা আরেকটা সেন্সে কঠিন মুহূর্ত, যেটা আমরা আকীদাগত বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এটা এই জন্যে কঠিন মুহূর্ত, আপনার আত্মা ছিঁড়ে যাবে এটা না হয় মেনে নেওয়ার মতো, কিন্তু এই মৃত্যুটা কঠিন মুহূর্ত অন্য আরেকটা দিক থেকে। সেটা হলো এই মৃত্যুটা এমন একটা মাপকাঠি যা আপনার সারা জীবনের মেহনতের ফলাফল। এই মৃত্যুটা, যার মৃত্যুটা খাতেমা বিল খায়ের, মানে ভালোর সাথে হবে, তাহলে এই ব্যক্তির মৃত্যুটা তার 60 বছরের পাপকে মিটিয়ে দেবে। কি মনে করেন? কেউ যদি 60 বছর অন্যায় পথে থেকে থাকে, কিন্তু তার মৃত্যুটা যদি হয় ভালো পথে, তওবা করে নেওয়ার পর, মুসলিম হয়ে যাওয়ার পর, তাহলে তার এই মৃত্যুটা তার জন্য সুসংবাদ। সেটা যত কষ্টকর মৃত্যুই হয়ে যাক না কেন, কিন্তু মৃত্যুর দিন মুসলিম হওয়া, সৎ কাজের উপরে মরে যাওয়া, এটা তার সমস্ত পাপের উপরে পানি ঢেলে দেওয়ার মতো। আর এই মৃত্যুটা একটা পাপীর জন্যে খুব বড় ধরনের কষ্টের কারণ হবে। যারা হয়তো মুসলমান ঘরের সন্তান ছিল, যারা হয়তো ভালো ইবাদতে লেগেছিল, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে সে নাস্তিক হয়ে যাচ্ছে, শিরিক করে যাচ্ছে, বড় একটা পাপ ক্রাইম করতে গিয়ে মরে গেল, তাহলে এই মৃত্যুটা তার জন্য জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। কারণ এই মৃত্যুটা তার অতীতের সমস্ত নেকিগুলাকে নষ্ট করে দিয়ে তাকে মেরে দিল। এটা খুব কঠিন, কারণ এই মৃত্যুর দিনটাকে কেন্দ্র করে তার বিচার শুরু হবে যে সে কি মুসলিম হয়ে গণ্য হবে না কাফের হয়ে গণ্য হবে। এই মর্মেও একটা বক্তব্য আমরা অতীত করে ফেলেছি। তবে কথা যেহেতু এখানে আসছে, যদিও হাদিসটি একটু পরে আসতো, তবে ইঙ্গিত দিয়ে দিই। ধরে নেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল, তার জীবনে 100টা মানুষকে হত্যা করেছিল, তখন তার মৃত্যু আসেনি, কিন্তু তার মৃত্যুটা আসছে এমন মুহূর্তে যখন সে তওবা করে নিয়েছে। তওবা করে নিয়েছে মাত্র 1 মিনিটও হয় নাই, তওবা করে নিয়েছে মাত্র 1 মিনিটও হয় নাই, কথোপকথন শেষ, সে তার তওবার রাস্তার দিকে যাচ্ছিল, ওই পারা যাবে সে তার এরিয়া থেকে মাত্র কয়েক কদম হেঁটেছে, মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে গেছে। এমন সময় তার মৃত্যু হয়েছে যে তার 100টা খুনের হত্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তাহলে এটা এই জন্যই বলা হয়েছে ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয় নিয়ে উঠানো হবে যেই পরিচয়ের উপরে তার মৃত্যু হয়েছে। তার মানে তার মৃত্যুটা যখন তওবার উপরে হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100টা হত্যা করার পাপ পর্যন্ত ক্ষমা হয়ে যাচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার। এই জন্য আপনি ভাববেন যে কেমন যে লাগে, 100টা মানুষকে হত্যা করার পরে আল্লাহ ক্ষমা করে দেবে। আমি যদি এই ব্যক্তির চাইতেও বড় একজন ব্যক্তিকে আপনার কাছে দাঁড় করিয়ে দিই, 100টা হত্যাকারী বড় পাপী না কাফের বড় পাপী? যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো, এই ব্যক্তি বড় পাপী না? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, এই বড় পাপী না? তা আল্লাহ তো ওই মুশরিককে পর্যন্ত তওবা করলে ক্ষমা করে দিতে রাজি আছেন। একজন মুশরিক, একজন কাফের, এই ব্যক্তিও মরার সময় যদি কালেমাটা পড়ে নেয়, আল্লাহ ওকে পর্যন্ত ক্ষমা করে দিতে প্রস্তুত। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবনী দেখিয়ে দিয়েছেন। তিনি তার চাচাকে এই কথাটাই বলেছিলেন। তার আগে মদিনাতে একটা যুবক ছেলে, ইহুদির সন্তান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, যেত, ভালো আচরণ করতো, মাঝে মাঝে খেদমত করতো। হঠাৎ করে শুনলেন সেই যুবকটা অসুস্থ, মৃত্যুমুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গেলেন তার কাছে, ইহুদির ঘরে ঢুকলেন এবং তার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, ইয়া গোলাম আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ফাসলামা, সে রাজি হয়ে গেল। একবার তার বাবার দিকে তাকিয়েছে, তখন তার বাবা তাকে বলল, আতা আবাল কাসেম, মুহাম্মদের মতন ব্যক্তি যখন আমার ঘরে আসছে, ছেলে তুই রাজি হয়ে যা। বলেই দিল লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং বলেন, আলহামদুলিল্লাহ আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহ সেই সত্তার যে আল্লাহকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। অথচ তারপরেই মরে গেল, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানানো হয়েছে এবং তিনি তার চাচাকে এই অপশনটাই দিয়েছিলেন যে, চাচা আপনি অনেক কিছু করেছেন, জীবনের শেষ মুহূর্তে এটা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, একটা বাক্যই তো, শুধু আপনি বলে দেন না, এটাই তো আমি আল্লাহর কাছে হুজ্জত হিসেবে পেশ করে দিব। কিন্তু তার চাচা বলতে পারে নাই, কিন্তু এটা বলে নিলে নাজাত পেয়ে যেত। আবার একজন বলেছিল, কিন্তু টাইম পাস করার পর, যেমন ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পর। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কত সূক্ষ্ম দেখেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা এটা এমন একটা কথা, যেই ব্যক্তি বলে নিতে পারলো সেই ব্যক্তি জিতে যাওয়া ব্যক্তি হয়ে যাবে। তবে তোমার সময়টা যেন সঠিক সময় হয়, এমন না যে হয়তো তুমি বলবে কিন্তু তুমি বলেছ কিন্তু কাজ হবে না, যদি সে সময় মতো তুমি কাজ না করো। তো মৃত্যুটা খুব মারাত্মক একটা জিনিস, এটা জীবনের শেষ মুহূর্ত আপনার আমার কাছে দাঁড়াবে। প্রত্যেকটা ব্যক্তির আকাঙ্ক্ষা থাকতে হবে, আমি যেন মুসলিম হয়ে মরি। এই জন্য মৃত্যুর দিনটাকে আপনি সহজভাবে নিয়েন না, কারণ মৃত্যুর দিনটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালার দিন। ওই দিনের উপরে নির্ভর করে ফয়সালা করে দেওয়া হবে কে জান্নাতি না কে জাহান্নামী। এটা খুব সেন্সিটিভ একটা জিনিস। তো এই দিনটা খুব কঠিন একটা দিন। তো আসুন আজকে যেই সেন্সে কঠিন দিন হিসেবে আপনার কাছে পেশ করব, সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যু ঘটানোর জন্য কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। তার মানে কিছু ফেরেশতাই রয়েছে যারা শুধু মৃত্যুর ঘটানোর কাজে নিয়োজিত। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াত উল্লেখ করেছেন। তার একটি আয়াত আপনি নিয়ে নেন, সূরা আনআম 6 নম্বর সূরার 61 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজাতান, আমি প্রত্যেকটা মানুষের সাথে হাফাজাতান মানে হচ্ছে এমন মালাইকাদেরকে নিযুক্ত করে রেখেছি, তারা তাদের সব কিছুকে হেফাজত করে। ব্যক্তিকেও হেফাজত করে মুসলিমদের, এবং আমলেরও হেফাজত করে, এবং কে কি কর্ম করে এগুলো সব কিন্তু ফেরেশতারা নোট করে রাখতেছে। এই কাজে কিছু ফেরেশতারা নিযুক্ত রয়েছেন। হাত্তা আল্লাহ বলেছেন, এমন কি যখন উপস্থিত হয়ে যায় তারা মৃত্যুর সময়, ইযা জাআ আহাদুকুমুল মাউত, তোমাদের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, তাওয়াফাতহু রুসুলুনা, তখন আমার রসুলগণ মানে ফেরেশতাগণ তোমাদের এই কাজটা ঘটিয়ে থাকেন। ওহুম লা ইউফাররিতুন, আর তারা তাদের কাজে কোনোদিন মিস্টেক করে না। ফেরেশতাদের কাজে কোনোদিন গরমিল হয় না, কোনো রকমের মিস্টেক তারা করে না। এখন এত সূক্ষ্মভাবে তারা কাজ করে, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, কাকে কটা বাজে মৃত্যু দিতে হবে, কার মৃত্যুটা কোথায় হবে, এই সব কিছু সূক্ষ্মভাবে ফেরেশতারা কাজ করে। মেশিন, কম্পিউটার এগুলোর মধ্যে গোলযোগ দেখা দিতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমে যেই ফেরেশতারা নিযুক্ত রয়েছেন তাদের চুলচেরা হেরফের হয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তাদের দ্বারা কোনোদিন মিস্টেক হয় না। ওহুম লা ইউফাররিতুন, তাদের দ্বারা কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে যে তথ্যটা জানিয়েছেন যে একাধিক ফেরেশতারা এই কাজে নিয়োজিত রয়েছেন। যদিও আমরা বলি মালাকুল মউত এক বচন দিয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজে নিয়োজিতের জন্য একটা টিম, একটা দল রেখেছেন যারা পৃথিবীতে মৃত্যুর কাজটা ঘটিয়ে থাকেন। এটা জানা থাকলে কি হবে, আপনার ওই কনফিউজ, ওই প্রশ্নের আর আপনার মাথায় আসবে না যে মালাকুল মউত যদি একজন হয়, তাহলে বাংলাদেশের একজন এই প্রান্তে মরে যাচ্ছে, আমেরিকার আরেক প্রান্তে আরেকজন একই টাইম একই সেকেন্ডের মধ্যে মরে যাবে, তাহলে সে কি করে সেটা করতে পারে? তবে জেনে নেন, মালাকুল মউতের একটা টিম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে ঘটনাটা ঘটান। তবে রাইসুল মালাইকার মধ্যে যেমন একজন ফেরেশতা সর্দার হয়, লিডার হয়, তেমনি মালাকুল মউতের এই টিমের মধ্যেও সম্ভবত একজন যিনি লিডার, তাকে উদ্দেশ্য করা হয়েছে মালাকুল মউত। মূলত তিনি একা এই কাজটা করেন না, বরং তারা টিমকে নিয়ে সেই কাজটা করেন, যেটা এই আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন। তো এই মালাইকা বা মালাকাল মউত যারা, এরা মানুষের মৃত্যুটাকে একরকম ঘটান না, ব্যক্তি পর্যায়ে তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। তারা পৃথিবীতে আসেন, কাফেরদের সাথে যেই রূপ নিয়ে আসবেন, মুমিনের সাথে সেই রূপ নিয়ে আসবেন না, বা একজন মুসলিমের সাথে যেই রূপ নিয়ে যেই আচরণ ব্যবহার করা হয় সেটা কোনো কাফেরের সাথে করা হবে না। এটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। এটা অন্তত যদি আমরা বুঝতে পারি, আশা করি আমাদের চরিত্রে অনেকটা রদবদল হবে বা আমরা পরিবর্তন হব ইনশাআল্লাহুল আজিজ। তো কাফের এবং মুমিনদের মৃত্যুতে যে পার্থক্য হয়, এই মর্মে আমি কোরআন থেকে দুই একটা আয়াতের টাচ দেই, তারপর আমরা হাদিসে চলে যাব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মৃত্যু সম্পর্কে বলতেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। এখানে মূলত
তার আগে মুমিন মুত্তাকিদের কথা রয়েছে এবং তাদেরকে আল্লাহ তাইয়িবিন বলে সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা তাইয়িবিন মানে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ, তাদের যখন মৃত্যু ঘটানো হয় ফেরেশতারা এসে তখন তাদেরকে সালাম জানায়, সালামুন আলাইকুম, আপনার প্রতি শান্তি, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, এবং ওই মুসলিমকে বলা হয় আপনার জন্য সালাম এবং আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে বের হন, যেহেতু আপনি এই জান্নাত পাওয়ার হকদার, কারণ এর জন্য আপনি কর্ম করেছিলেন। একজন মুসলিমকে কি বলা হয় যে আপনার কর্মের কারণে আজকে আপনার প্রতি সালাম এবং আপনি জান্নাতের জন্য বের হয়ে আসেন। যদিও এখানে শর্ট করা হয়েছে যেহেতু কোরআনের আয়াত, এই জন্য আল্লাহ শুধু ইঙ্গিত দেন, বিশদ বিবরণ হাদিসের মধ্যে আসবে। এই আয়াতগুলোর মধ্যে আমি এর পাশাপাশি আরেকটা আপনাকে জিনিস দেখাতে চাচ্ছি। আজকে অধিকাংশ আমরা যারা মুসলিম দাবি করি কিন্তু কর্ম করা ছেড়ে দিয়েছেন, ইসলামের ইবাদতগুলো আপনার কাছে প্রাধান্য পাচ্ছে না, আপনি জেনে নেন শুধু ইসলামের বা মুসলিমের ঘরে জন্ম হলেই নাজাত পাওয়া যাবে না। এই আয়াতের মধ্যে কিন্তু এই কথাটাই বলা হয়েছে, সালাম ওই ব্যক্তি ওই মুসলিমকে দেওয়া হবে এবং জান্নাতের সুসংবাদটা ওই মুসলিমকে দেওয়া হবে, তাকে বলা হবে বিমা কুনতুম তা'মালুন, আপনি যে কর্ম করেছিলেন সেই কর্মের প্রতিফল হিসাবে আমরা এসেছি। সালাম ওই ব্যক্তিকে দেওয়া হবে যারা ইসলামের উপরে কাজ করেছেন, যদিও এখানে সংক্ষেপে বলা হয়েছে। অপর আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে এবং মুনাফিকদের সম্পর্কে বলতেছেন, যে আয়াতটা আপনি 2-3টা সূরার মধ্যে পেয়ে যাবেন। এই আয়াতটা যেটা আমি এখন বললাম যে মুসলিমদেরকে তাইয়িবিনদেরকে যে সালাম দিয়ে তাদের আত্মা গ্রহণ করা হবে, এটা সূরা নাহল 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর কাফেরদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, হে নবী আপনি যদি দেখতেন কি অবস্থাটা হবে যখন একটা কাফের মুনাফিকের আত্মাকে গ্রহণ করে ফেরেশতারা। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, ফেরেশতারা যখন একজন কাফের মুনাফিকের আত্মা বের করে যদি আপনি দেখতেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তখন ওদের চেহারার মধ্যে আর গর্দানের মধ্যে পিটাতে পিটাতে তাদের আত্মা বের করে। এটা আল্লাহ বলেছেন যে ফেরেশতারা কাফের মুনাফিকদেরকে ওদের চেহারাতে এবং গর্দানের মধ্যে দেয়। আমরা বিশেষ করে যখন কারো উপর রেগে যাই, যে কয় না তো গর্দানাত দিব, মানে ঘেটে পেছন সাইডটাকে বোঝায়, তো ফেরেশতারাও তাকে গর্দানের মধ্যে কিলাতে থাকে বা আঘাত করতে থাকে এবং তাদের মৃত্যু ঘটে। এই আয়াতগুলোর তাফসীরে এটাও বলা হয়েছে, বদরের যুদ্ধের দিন যখন কাফেরদেরকে মারা হয়েছিল, আবু জাহেল বলেন উতবা সাইবা যারা বদরের যুদ্ধে মারা গিয়েছিলেন, তখন আবু জাহেলের পিঠের মধ্যে নাকি কিছু আঘাতের ছাপ দেখা গিয়েছিল। তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে ফেরেশতাদের আঘাত। জিবরিল আলাইহিস সালাম আবু জাহেলকে এরকম পিটিয়েছিল আত্মা বের করার সময়, বা মালাকুল মউত। এটা তাফসীরে এসেছে। কিন্তু ইবনে কাসির তিনি বলতেছেন না, এটাকে খাস করার কোনো প্রয়োজন নাই, এটা যেই কোনো কাফেরের সাথে হতে পারে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমভাবে বলেছেন যে আপনি যদি দেখতেন যে কাফেরদের মৃত্যুটাকে ফেরেশতারা কিভাবে ঘটায়, তাহলে এটা শুধু বদরের যুদ্ধে যারা হত্যা হয়েছে ওই জাহান্নামী হয়েছে ওই কাফেরদের জন্যই না, পৃথিবীর সব কাফেরদের জন্য একই পরিণত হবে যে ফেরেশতাদের তাদের চেহারার মধ্যে এবং গর্দানের মধ্যে পিটিয়ে তাদেরকে মৃত্যু দিয়ে থাকেন। তাহলে এই দুইটা আয়াতের মধ্যেই, এই আয়াতটা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 27 নম্বরে রয়েছে। এই দুইটা আয়াত দিয়ে পৃথক করে দেওয়া হয়েছে যে ফেরেশতারা দুই শ্রেণীর মানুষের সাথে এক আচরণ করেন না, বরং পৃথক পৃথক আচরণে পেশ আসেন, এবং যার বিশদ বিবরণটা আপনি হাদিসে পেয়ে যাবেন। তো বনি ইসরাইল, এবার আসুন আমি আপনাকে দেখাই ফেরেশতাদের যে দুই দল, দুই রকমের রয়েছেন। এটা আমরা কোত্থেকে দলিল গ্রহণ করেছি? এক তো কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সৎ ব্যক্তিদের কাছে ফেরেশতারা আদবের সাথে সালাম দিয়ে পেশ হয়, আর কাফেরদের সাথে তিনি তারা রাগান্বিত এবং মানে বিভৎস চেহারা নিয়ে উপস্থিত হয়, যেটা দেখে ওর চোখ বড় হয়ে যায়। ফেরেশতারা যদি ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, ওটা দেখে এই যে ব্যক্তি মরে যাবে সে ভয় পায় এবং তারা আতঙ্ক তৈরি হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন সে কাঁপতে থাকে এবং তার চোখ বড় হয়ে যায়। এটা হচ্ছে ওই ব্যক্তি দেখতে পারে যেটা আমরা দেখতে পারি না। এবার আসুন রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা যে পৃথক পৃথক হয়, এই মর্মে একটু বলেছিলাম একটু আগে যে ওই যে 100 জন ব্যক্তিকে হত্যা করার যে ঘটনা রয়েছে তার বর্ণনাতে এরকমটা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ওই ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেন, যখন সে 100 জন মানুষকে হত্যা করে ফেলেছে
তারপরও তওবার রাস্তা খুঁজেছে, তখন এক আলেম তাকে বলেছে অমা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তাওবাতিহি, তোমার আর তোমার তওবার মাঝে কে বাধা হয়ে দাঁড়াইতে পারে। তখন সে তওবা করার সিদ্ধান্ত নিয়ে নিল এবং সে ওই জমির দিকে যাচ্ছিল যেখানে ভালো মানুষরা বসবাস করে। হাদিসের বর্ণনাটা এখান থেকে আমি শুরু করতেছি যে ফাকাল আলাহু রাজুলুন, তখন ওই আলেম তাকে বলেছিল এতি কারিয়াতা কাজা ওয়া কাজা, তুমি ওই অঞ্চলে চলে যাও যেখানে ভালো মানুষরা বাস করে। আর এই ব্যক্তি কি করেছিল, ফা আদরাকাহুল মউত, যাচ্ছিল আর মৃত্যুর ফেরেশতা তাকে এসে ধরে নিল। ফানা বিসাদরিহি নাহওয়াহা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে দিলেন যে সে যেখানে যাচ্ছিল মালাকুল মউত যখন এসে গেছে তার আগ্রহটা এত বেশি ছিল যে আমি তওবা করবই, তখন সে তার এই বডিটাকে সিনাটাকে একটু আগ বাড়িয়ে দিয়েছিল, মানে আল্লাহর কাছে এটা দেখাতে চেয়েছে যে আমি ওখানে যাবই। কিন্তু মালাকুল মউত তাকে ধরে নিয়েছে, সে একবারে সামান্য একটু যেতে পেরেছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আত্মা যখন নিয়ে নিল, তখন দুই ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল। ফাখতাসামাত বিহি মালাকানে, মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব। তাহলে সেখানে দুই গ্রুপের ফেরেশতা উপস্থিত হয়ে গিয়েছিল, একটা হচ্ছে রহমতের ফেরেশতা, একটা হচ্ছে আযাবের ফেরেশতা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই তওবাকারীকে কিভাবে ক্ষমা করা হয়েছে, ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন, ফাআউহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া হাযিহি আন তাবাঈদি, একটু কাছে চলে আসো। আর যেখান থেকে সে এসেছিল তাকে বলেছে তুমি একটু দূর হয়ে যাও। তখন আধা হাত মেপে দেখা গেল যে তার তওবার জায়গাটাতে সে আধা হাত ঢুকে গিয়েছিল, তার মানে মাত্র আধা হাত সে ক্ষমার দিকে এক কদম বেড়ে গিয়েছিল। তাই রহমতের ফেরেশতাদেরকে বলা হয়েছে তোমরা তার আত্মাকে নিয়ে নাও। তখন এই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতারা নিয়ে চলে গেছে। তাহলে এই হাদিস যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইভাবে পাবেন আপনি 3470 নম্বরে। তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তিকে ক্ষমা করার জন্য সিদ্ধান্ত হয়ে যায় এবং আল্লাহ তাকে ক্ষমা করার সব রকমের প্রসেস ঘটিয়ে থাকেন। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বলার দরকার ছিল না যে তুমি একটু এগিয়ে আসো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, দয়া। আল্লাহ যদি কারো প্রতি ক্ষমা করতে চান, দয়া করতে চান, তাহলে সেই সাবাব আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। যেমন আজকে আমরা যারা মুসলিমরা আল্লাহকে চিনতে পারিনি, যারা আমরা আল্লাহর প্রশংসা করি না, আপনি একবারও কি কোনো কাফেরকে দেখে এটা ফিল হয়েছে যে আল্লাহ আমার উপর অনেক বড় এহসান করেছেন? আপনি ফিল করেন না। কোনো পাগলকে দেখে আপনার ফিল হয় না। ওই কুকুর, শৃগাল, এই গরু ছাগল দেখে কোনোদিন আপনার ফিল হয় না যে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে। কোনো কাফেরকে দেখে ফিল হয় না যে আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছে। একটা শ্রেণীর মানুষ আপনার চাইতেও হ্যান্ডসাম, বিদ্যা বুদ্ধিওয়ালা, সার্টিফিকেট আছে, ও গরুর প্রস্রাব খায়, গরুকে ওর মা বলে, গরুর পা ধুইয়ে দেয়। এমন আকলের লোকও পৃথিবীতে আছে যে বট গাছকে ওর মাবুদ মনে করে। আর আল্লাহ আপনার বিবেকটাকে সুস্থ করেছে। এগুলো দেখার পরে কোনোদিন আলহামদুলিল্লাহ বলেছেন? বলেন নাই। আপনার তো ফিলই হয় না। আপনাকে যে আল্লাহ মুসলিম করে সৃষ্টি করেছেন, এই মুসলিমত্বের কদরই তো আপনি জানেন না। আপনি তো ওই যে মানে জাস্ট জন্ম হয়ে গেছে আমরা এমন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছেন যে একজন মুসলিমের মর্যাদাকে, একজন মুসলিমকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি করেছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুসলিমের মান হলো একজন মুসলিমের রক্তই পুরো পৃথিবী এবং পুরো পৃথিবীর মধ্যে যত মানুষ বাস করে তাদের চাইতে অনেক বেশি দামি একজন মুসলিমের রক্ত। এটাকে কদর করা শিখেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য বহু রকমের ব্যবস্থা করে নিয়েছেন। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যাচ্ছে যে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুই রকমের ফেরেশতা হয়ে থাকে। এবার আসুন আমি আপনাকে দেখাই যে মুমিন এবং ভালো আর কাফেরদের আত্মাকে যখন গ্রহণ করা হয় তাদের সাথে কি আচরণটা করা হয়। এই মর্মে শুধু একটা হাদিস থেকে দুইটা টুকরা আমি আপনার কাছে শোনাবো। সেটা হচ্ছে ইমাম নাসাই, তিনি তার জানাজার অধ্যায়ের মধ্যে 1833 পেয়ে যাবেন। এটা মক্তবা শামেলার নাম্বার। আর আপনি বাংলাদেশের যেটা অ্যাপস বাংলা করা হয়েছে, 3টা হাদিস পরে দেখবেন 1836 থেকে পড়বেন, আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী। আর এই ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস যেটা বারা ইবনে আজিব, এটা মুসনাদে আহমদে এসেছে অনেক লম্বাভাবে, ওটাতে ডিটেলস আছে। ইনশাআল্লাহ কোনো একটা খুতবায় শুধু একটা হাদিস নিয়ে আলোচনা করা হবে, তাতে আত্মাটা কীভাবে বের করা হয় তার বিস্তারিত সেই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। তো আন আবি হুরায়রাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা হুদিরাল মুমিনু, যখন মুমিন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়ে যায়, আতাতহুল মালাইকাতুর রাহমা, তার কাছে রহমতের ফেরেশতা উপস্থিত হয়ে যায়, বিহারিরাতিন বাইদা, এবং অত্যন্ত ধবধবে সাদা রেশমের কাপড় নিয়ে আসা হয়।
অত্যন্ত সফট রেশমের কাপড় নিয়ে আসা হয় এই মুমিন ব্যক্তির আত্মাকে গ্রহণ করার জন্য। বাইদা ফায়াকুলুন, তখন তারা এই ব্যক্তিকে বলতে থাকে ওখরুজি রাদিয়াতান মারদিয়াতান আলাইকা রাদিয়াতান মারদিয়াতান আনকা ইলা রাউহিল্লাহ, তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো এবং তুমি নিজে যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের দিকে আসো, তার দয়ার দিকে আসো, ইলা রাউহিল্লাহ ওয়া রাইহানিন, এবং আল্লাহর রিজিকের দিকে আসো। এবং এখানে বলা হয়েছে তার আত্মার মধ্যে তখন ঘ্রাণ দিয়ে দেওয়া হয়, সুগন্ধি দিয়ে দেওয়া হয়, তখন অত্যন্ত ঘ্রাণের সাথে তার আত্মাটা তার দেহ থেকে বের হয়। ওয়ারাব্বি গায়রা গাদবান, এবং তাকে সুসংবাদ দেওয়া হয় তুমি আসো পৃথিবীতে, তুমি যেই ভুল ত্রুটিগুলো করেছ তুমি আজকে ভয় পেও না, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। এই কথা শোনার পরে সে আত্মা খুশি হয়ে যায় এবং সন্তুষ্টির সাথে তার দেহ থেকে এমনিতেই বেরিয়ে চলে আসে। আমরা তো অনেক সময় বুঝি যে কখন আত্মার কষ্ট হয়, কখন আত্মা সন্তুষ্ট থাকে। এটার একটা বাস্তব উদাহরণ দানের ক্ষেত্রে নিয়ে নেন। আমরা যারা টাকা খরচ করি, কিছু জায়গা আছে সন্তুষ্টির সাথে করি আর কিছু জায়গা আছে অসন্তুষ্টির সাথে করে। সন্তুষ্টির সাথে কিছু তখন 1000 টাকা নোট দিয়ে দিচ্ছেন, আবার অসন্তুষ্ট যখন হন তখন 10 টাকা দিতে কলিজা ছিঁড়ে যায়, হয় কিনা এরকম? চেহারার মধ্যে সেটা প্রতিফলিত হয়। তাহলে টাকা খরচ করার ক্ষেত্রে যখন সন্তুষ্টি অসন্তুষ্টির প্রক্রিয়াটা কি সেটা বুঝতে পারেন, ঠিক মৃত্যুর সময় যখন আপনার আত্মাটা দিয়ে দিবেন তখন সেটা সন্তুষ্টির সাথে আর অসন্তুষ্টির সাথে হলে কেমন হবে এটা তো ওই ব্যক্তি বুঝতে পারে, যেটা আমি হয়তো ব্যক্ত করতে পারবো না, এটা আমি আর আপনি কেউ ব্যক্ত করতে পারবো না। এটা জাস্ট একটা অনুভূতি, অনুভব করে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন মুমিন বান্দাকে এই সুসংবাদ দিয়ে ফেরেশতা পাঠাবেন যে তাকে সালাম বলবে, তাকে জান্নাতের সুসংবাদ দেবে আর বলবে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট না, তখন তার আত্মাটা কি অবস্থাটা হবে এটা আপনি বুঝতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ কামনা করে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনাটাকে অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাটা অপছন্দ করে। এটাই হলো মুমিন আর কাফেরের পার্থক্য। আজকে মুসলিমকে এমন হতে হবে যে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে রাজি, এটা আমি চাই, তাহলে আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করাটাকে অপছন্দ করেন তারাই দেখবেন যারা কর্ম করেন না, তারাই যারা কর্ম করেন না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির কোনো কদর করেন না, আপনি একটা সময় আসতে যাবে তখন আপনি মরতে চাইবেন না, কারণ আপনি জানেন যদি আমি এখন মরে যাই তাহলে আমার অবস্থাটা খুব খারাপ করে দেওয়া হবে, এটা আমরা জানেন। এটা হচ্ছে ওই ছাত্রদের মতো যে ক্লাসে পড়া পারে না, ও ভাবে কি আমার চেহারাটা যেন টিচারের সামনে না আসে, ও তখন নিচের দিকে তাকায় থাকে, এদিক সেদিক করে, মানে ওর চোখে চোখ চাবে না, কারণ তাকাইলে আমাকে বলবে তুই পড়াবো, তাই না? এটা হচ্ছে আমাদের চরিত্র। তা আজকে আমরা কর্মের কারণে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে আমরা হারিয়ে ফেলতেছি, যেটা মোটেও উচিত নয়। বরং আল্লাহ কি বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালেহ। আল্লাহ কি বলেছেন, যেই ব্যক্তি এটা আশা রাখো যে আমার সাথে আমার রবের সাক্ষাৎ হোক, তাহলে সে যেন সৎ কাজ করে। ফালিয়ামাল আমালান সালিহান, সে যেন কর্ম করে, কি কর্ম? ভালো কর্ম। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন কোনো অবস্থাতে আল্লাহর সাথে যেন শিরিক না করে। তার মানে এই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ ঘটবে, যেটা সূরা কাহফের সর্বশেষ আয়াতে 110 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন রাসূলের মাধ্যমে যে রহমতের ফেরেশতা এসে তাকে সালাম জানায়, যেটা কোরআনের আয়াতে আপনাকে দেখিয়েছি। কোন আয়াতে মনে আছে? সূরা আনআমের 61 নম্বর আয়াতে সম্ভবত রয়েছে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তাকে বলা হবে ওয়া রাব্বি গায়রা গাদবান, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নও, তুমি সন্তুষ্ট চিত্তের সাথে বেরিয়ে আসো। ফাতাখরুজু কাআতিয়াবি রিহিল মিস্ক, তখন রাসূল বলেছেন এই মুমিন ব্যক্তি, সৎ ব্যক্তির আত্মা বেরিয়ে আসে যেমন আতরের ডিব্বার ভিতরে রিহিল মিস্ক যদি থাকে আর খুলে দিলে পুরো মসজিদটা যেমন ঘ্রাণে ভরে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন মুমিনের আত্মা যখন বের হয়ে এসে ফেরেশতার হাতে চলে আসে তখন পুরো ফেরেশতার জগৎ সে ঘ্রাণ অনুভব করে। এখন তারা এটাকে প্রশান্তির সাথে নিতে চায়, যেমন ভালো ঘ্রাণ হলে সবাই একটু লাগাইতে চায়, বোঝেন না? তখন ফেরেশতারা কারাকারি করে যে বলছে এই আত্মা আমি নিয়ে যাবো, এ বলছে এই আত্মা আমি নিয়ে যাবো। তখন একজনের হাতও খালি থাকে না, একের পর এক নিতেই থাকে। যেমন আমরা কিছু পয়সাওয়ালাদের দেখেছি, বা গরিব হলেও যার অত্যন্ত ফুটফুটে একটা সন্তান জন্মে, যাকে দেখে চোখ লেগে যায়, দেখবেন যে কেউ কোলে নিতে চায়, কি করে?
খালা নেবে, ফুফু নেবে, কারাকারি লেগে যায়, দাদা নেবে, নানি নেবে, আত্মীয় স্বজন পাড়াপড়শি বলবে আমাকে একটু দাও, যে দেখবে সেই কোলে নিতে চায়। তাহলে এটা একটা ফুটফুটে বা পছন্দনীয় বাচ্চা যখন হয়ে যায়, এটা যখন আমরা এই আচরণ করি, ঠিক এই একই আচরণ মালাইকাদের মধ্যেও রয়েছে। তখন যারা দুনিয়া থেকে একটা গ্রানওয়ালা আত্মা বের হয়ে আসে, তখন তারা কারাকারি করে, যেটা আমি নিয়ে যাব, এ বলে আমি নিয়ে যাব। এইভাবে করতে করতে প্রথম আকাশ পর্যন্ত চলে যায়, এবং প্রথম আকাশে গিয়ে যখন বলা হয় যে দরজা খোলা হোক, এটা অমুক ব্যক্তির আত্মা, তখন বলে মারহাবান ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হায় উত্তম আত্মা, তুমি একটা উত্তম দেহ থেকে বের হয়ে আসছো, আসো তোমার জন্য ওয়েলকাম। মারহাবান বলা হয়, ওয়েলকাম, আসো, তোমার জন্য আমাদের দরজা প্রশস্ত। তাকে নিয়ে নেওয়া হয়, যেটা হাদিসের ডিটেলসের মধ্যে আপনি পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন ফাতাখরুজু কাআতিয়াবি রিহিল মিস্ক। রিহিল মিস্ক মানে যেটা আমরা কখনো দেখি নাই, হয়তো এত দামি আতরের মতো তার আত্মা থেকে গ্রাণ বেরোতে থাকে, যেটা ইমাম নাসাই যেমনটা বলেছি 1833 থেকে 36 মধ্যে আপনি পেয়ে যাবেন। অপরদিকে কাফেরদের আত্মা সম্পর্কে কি করা হয়েছে, কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইনাল কাফিরা ইজা হুদিরাত, যখন কাফেরের মৃত্যু উপস্থিত হয়ে যায়, আতাতুল মালাইকাতুল আযাব, ওখানে ছিল আতাতিল মালাইকাতুর রাহমা, এখানে হচ্ছে আতাতহু মালাইকাতুল আযাব বিমিসহিন। মিস বলা হয় ছালার চটকে, মানে পশম যেটা গায়ে লাগলে চুলকাবে এমন একটা খসখসে কাপড় নিয়ে আসা হয়, আর সেটা হচ্ছে জাহান্নামের কাপড়। এটা অত্যন্ত কষ্টদায়ক বা বেদনাদায়ক জিনিস হবে, যেটা দিয়ে আমরা সাধারণত কালি ময়লা টয়লা পরিষ্কার করে থাকি। রেশমের কাপড় দিয়ে কেউ দিন হাত মুছে ময়লা পরিষ্কার করে? দেখবেন যে না। ওই যে যেই বাচ্চাটাকে আপনি পছন্দ করেন, ওটাকে কিন্তু একবারে সফট কাপড় দিয়ে, কিন্তু অনেক দামি কাপড় দিয়ে তাকে প্রথমে জড়ানো হয়। ছোট বাচ্চাকে পয়সার অনুযায়ী, যার যত পয়সা আছে সে পারলে এমন কিছু অর্ডার করে আনে নতুন কাপড় নতুন বাচ্চার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রত্যেক মুমিনের আত্মার জন্য করে থাকেন, সেখানে সফট কাপড় দিয়ে জাহান্নামের ওই রহমতের ফেরেশতাদেরকে পাঠানো হয়। আর অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সাথে কি আচরণ করা শিখিয়েছে, যে মালাইকারা বেমিসহিন, একটা ছালার চট নিয়ে আসবে ওর আত্মাটাকে নেওয়ার জন্য। কারণ কোনো প্রাণী যখন মরে যায়, চিকা, ইঁদুর, আপনার ঘরের কোনো করণের আপনার ঘরের ভিতরে গন্ধ পাচ্ছেন, তখন ওই কাপড়টাকে কি আপনার ওই রুমালটা দিয়ে ধরবেন? তখন কি বলে, একটা কিছু নিয়ে আয়, তাই না? যে কাপড়টা ফেলে দেওয়ার মতো এমন একটা কাপড় নেকড়ে আপনি এনে তখন ওই মরা ইঁদুরটা, মরা বিড়ালটাকে আপনি ধরে বা কাগজ দিয়ে ধরে ওটা সহ আপনি ফেলে দেন। মানে ওই এমন একটা জিনিস দিয়ে আপনি ধরেন যেটার আপনার কাছে কোনো মূল্য নাই। তখন এই ছালার চট দিয়ে এদের আত্মাটাকে গ্রহণ করা হয়। ফায়াকুলুন, তাকে বলা হয় উখরুজ, বের হয়ে আস, সাখিতাতান মাসখুতাতান আলাইকি, তুই যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসন্তুষ্টি ছিলি, অবিশ্বাসী ছিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর উপরে এখন অসন্তুষ্ট, বের হয়ে আস। এখন অসন্তুষ্টির মজা ওকে চাখানো হবে, এবং বলা হবে মাসখুতাতান আলাইকি ইলা গাদাবিল্লাহি ওয়া আযাবিহি, আল্লাহর গজব, রাগ এবং তার শাস্তির জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। তাকে এভাবে বলা হয় আজ্জা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের জন্য তুমি বের হয়ে আসো। ওয়াতাখরুজু কাআনতানি রিহি জিফা, এই জমিনের মধ্যে সবচাইতে দুর্গন্ধযুক্ত যেই বস্তু রয়েছে, এই ব্যক্তির কাফেরের আত্মা থেকে এরকমের দুর্গন্ধ ছড়ায়, যেটা ফেরেশতারা একে নিতে চায় না, বরং তারাও কারাকারি করে। কোন হিসেবে নিতে চায় না? এ বলবে তুই ধর, এ বলবে না তুই ধর, আমি নিব না, বলে কিনা এরকম। যখন দেখবেন ওই যে আমরা যখন এই মরা পচাটাকে কাউকে ফালাইতে চাই, তখন এই যে পোলাপান যারা আসে, ও কয় তুই ধর, ও কয় না তুই ধর। দেখেন না এরকম দৃশ্য? খুব মারাত্মক একটা ব্যাপার। তার মানে এটা এমন একটা জিনিস, এটা কেউ নিজের সাথে রাখতে চায় না। তখন ফেরেশতারা একে অপরের কাছে ছোড়াছড়ি করবে, বলছে এটা আমি নেব না। এইভাবে তারা প্রথম আকাশে চলে যায়, কিন্তু প্রথম আকাশের দরজা খোলা হয় না, কারণ আকাশের ওপারে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের নেয়ামত। সেখানে দুনিয়ার কোনো নাপাকি আকাশের উপর উঠতে পারে না, তখন তার দরজা খোলা হবে না। তখন ওখান থেকে, এক বর্ণনা আসছে, ওখান থেকে ছুঁড়ে ফেলা হয় ওই কাফেরের আত্মাগুলো যেখানে জমা থাকে, যেটাকে আমরা সিজ্জিন হিসেবে জানি, তখন ওই আত্মাটা ওখানে এসে পতিত হয়। তখন ওই কাফেরদের সাথে আত্মাকে যুক্ত করে দেওয়া হয়। এই আচরণটা করা হবে, যেটা আপনি নাসাইতে পেয়ে যাবেন। তো এই বর্ণনা থেকে আমি আপনাকে যেটা দেখাতে চেয়েছি, অবশ্যই মুমিন মুসলিমের সৎ ব্যক্তির আত্মা কাফেরদের মতো বেরোবে না। কাফেরদের আত্মা খুব কঠিনভাবে বের হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কষ্টটার কথা একটু পরেই আমি আপনার কাছে বলবো। এই সম্পর্কে একটা আকিদাগত ব্যাপার আছে, সেটাকে মৃত্যুর যন্ত্রণা, এটা একটা আকিদাগত ব্যাপার। যদি এটা আমরা না বলি, তখন অনেক সময় দেখা যাবে, আল্লাহ না করুক, আমাদের কোনো শিক্ষক, সালাফি কোনো আলেম, বা আপনার দাদা, নানা,
বয়োজ্যেষ্ঠ এলাকার কোনো সৎ ব্যক্তি মরার সময় যদি আপনি তাকে কষ্ট পেয়ে মরতে দেখেন, তখন আবার এটা ভাইবেন না যে খুতবায় তো শুনেছিলাম কাফের পাপীদের মৃত্যু অনেক কষ্টে বের হয়, তার মানে এই লোকটাও মনে হয় তাহলে লুকিয়ে লুকিয়ে কোনো পাপ করতো যার ফলে তো কষ্ট পেয়ে মরতেছে। এমন আকীদা যেন না থাকে। কারণ মৃত্যুর যন্ত্রণা চোখে দেখে আপনি এখান থেকে নেগেটিভ ধারণা নিতে পারবেন না, যদি সেই ব্যক্তি মুসলিম হয়। যদি অবশ্যই জালেম কোনো কাফের হয়, আপনার এই আকীদা ঠিক আছে, আপনি বলবেন যে আল্লাহ ওকে খুব কঠিন মৃত্যু দিয়ে মারছে। কিন্তু যদি একজন মুসলিম হয়, সে যত বড় পাপী হয়ে যাক না কেন, বা আপনি জানেন না সে পাপী নাকি, কখনো যেন আপনার অন্তরে তার সম্পর্কে খারাপ ধারণা না জন্মে। আরেকটা কথা বলে দেই, যাদের খুব কাছের আত্মীয় যদি মরে যায়, যদি আপনার কাছে অপছন্দনীয় কোনো কিছু লেগে থাকে, আপনি কখনো সেটা বেশি মানুষকে দেখতে দিবেন না। হতে পারে ধরেন আপনার মা, বাবা, ভাই, বোন, কেউ, স্ত্রী অনেক মোটা হয়ে গেছে, পেট হয়তো ফেটে যাবে, বা কালো হয়ে গেছে, বা শুকিয়ে গেছে, এমন কিছু অপ্রীতিকর যদি কোনো কিছু দেখেন, তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা যত কম মানুষ দেখুক। নিজে নিজে গোসল দেবেন পারলে, নাহলে খুব নিকট আত্মীয়রা গোসল দেবে, অথবা যে ব্যক্তি বিশ্বস্ত এটাকে প্রকাশ করে দেবে না এমন ব্যক্তিদেরকে দিয়ে গোসল দেবেন। কারণ এই ব্যক্তির গোপন এই জিনিসগুলোকে লুকিয়ে রাখা এটা মুসলিমদের উপরে ফরজ দায়িত্ব, যাতে করে আপনার পরবর্তীতে কষ্ট না হয়, আপনার মার যেন মানহানি না হয়, আপনার এই পরিবারের এই লোকটার যেন মানহানি না হয়, এটা যেন সমাজের মধ্যে কানাঘুষা না হয় যে ওনাকে গোসল করাইতে গিয়েছিলাম, দেখলাম যে পেট একদম ফুলে বালিশ হয়ে গেছে। এটা যেন না করা হয়। কারণ মুসলিমরা জীবিত থাকা অবস্থায় যেমন সম্মানিত, মৃত্যু অবস্থায়ও তার লাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সম্মান দিয়েছে। তো এই হাদিসগুলো যখন পড়ি, তখন আমরা যে আসলে পাপী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে আপনি শেষ করতে পারবেন না। আপনি কি দেখেছেন যে কোনো একটা হিন্দু মরে যায়, ওকে কিভাবে জ্বালানো হয়? নেটের মধ্যে মাঝে মাঝে দেখেছি, বাঁকা হয়ে যায়, ওকে পিটানো হয়, বাঁশ দিয়ে চেপে ধরা হয়। কিন্তু আমাদের মুসলিম আমরা যত বড় পাপী হয়ে যাই না কেন, রাসূল বলেছেন একটা মৃত ব্যক্তির হাত ভেঙে দেওয়া মানে একটা জীবিত ব্যক্তির হাত ভেঙে দেওয়া। এতটা সম্মান দেওয়া হয়েছে একজন মুসলিমকে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে এতটা সম্মান দিয়েছেন, আমাদের মুসলিমদের উচিত আমাদের সম্মান রক্ষা করে চলা। এজন্য আমাদেরকে কাফেরদের মতো যা ইচ্ছা তাই করতে হবে না, আমাদের সম্মান বোধটাকে রক্ষা করে চলতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাদেরকে যে আকীদা শিক্ষা দিয়েছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলেছেন, যে আয়াতটি আপনি সূরা কফ 50 নম্বর সূরার 19 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, এটা চূড়ান্ত সত্য। যেই জিনিস থেকে বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে জিনিস থেকে তুমি সবসময় মুক্ত থাকতে চাইতে, যে আমাকে যেন মৃত্যুর যন্ত্রণা স্পর্শ না করুক, কিন্তু আল্লাহ বলেছেন এটা চূড়ান্ত সত্য, এটা প্রত্যেকটা ব্যক্তিকে স্পর্শ করতেই হবে। এটা একটা মৃত্যু আকীদাগত দিক। আমি আপনাকে যে জিনিসটা দেখাবো, এটা কিভাবে আকীদাগত দিক হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থিঙ্কিং তার চিন্তা থেকে সেটা আমরা জেনেছি। তিনি কি বলেছেন জানেন? আয়েশা কালাত মা আগবিতু আহাদান বিহাউনি মাউতিন বাদাল্লাযী রাআইতু মিন শিদ্দাতি মাউতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি তার জানাজার অধ্যায়ে 979 হাদিসটা কোট করেছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি কোনো ব্যক্তির হীন অবস্থায় মরতে দেখি, তার মৃত্যুর যত খারাপ পরিণতি হোক না কেন, আমি কোনোদিন তার মৃত্যু সম্পর্কে বিরূপ ধারণা করতাম না। কবে থেকে? রাসূল ইসলামের মৃত্যু দেখে নেওয়ার পর থেকে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছিলেন মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রাসূল ইসলামের মাথাটা তখন ছিল। তিনি বলছেন বাইনা জাকিনাতি ও হাকিনাতি, বুক এবং ওই থুতনির মাঝখানে রাসূল ইসলাম কীভাবে তিনি আগলে ধরেছিলেন, আর তখন তার আত্মাটা যখন বেরিয়ে যাচ্ছে, রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, এটা সত্য। রাসূল ইসলাম নিজে কোনোদিন যত কষ্টে থাকতেন তিনি কিন্তু হায় হুতাশ করতেন না। তিনি জ্বরে ভুগতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকেছে, তো বলতেছে ইয়া রাসূল ইন্নাকা ওয়াকান শাদীদান, আপনি মনে হয় খুব কঠিন যন্ত্রণাতে আছেন। রাসূল ইসলাম বলেছেন, তোমাদের দুইজন ব্যক্তির জ্বরকে যদি প্লাস করা হয়, যত হবে আমার একা ততটা জ্বর হচ্ছে এবং অতটা কষ্ট হচ্ছে।
যেটা রাসূলুল্লাহ কোনোদিন প্রকাশ করতেন না। কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা কত মারাত্মক হতে পারে যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন এবং বলতেছেন ইন্না লিল মাউতি লা সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। এইভাবে যখন তার প্রাণটা বেরিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আকীদা কি গ্রহণ করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর একমাত্র আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, যেই স্থানটা তিনি পৌঁছে গেছেন পৃথিবীর কেউ পৌঁছতে পারে নাই, তার মৃত্যু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিয়ে থাকেন, তাহলে আর পরে কোনো ব্যক্তির মৃত্যুতে যদি কষ্ট হয় আমি তাকে খারাপভাবে নেই না। কারণ এটা আল্লাহর হিকমা, আল্লাহই ভালো জানে কেন তাকে কষ্ট দিলেন, কেন তাকে এইভাবে নিয়ে গেলেন। তবে মৃত্যুর হাকিকত সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো সৎ ব্যক্তির মৃত্যুতে কষ্ট হয়, তার মানে আপনাকে পৃথিবীবাসীকে আল্লাহ এই মেসেজ দিতে চেয়েছেন যে এর দ্বারা যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমি আল্লাহ এই মৃত্যুর মাধ্যমে তার এতটুকু ভুল ত্রুটি পর্যন্ত ক্ষমা করে তাকে নিষ্পাপ করে আমার কাছে নিয়ে আসলাম। আর যদি তার কোনো পাপ না থাকে, তাহলে তার যে মর্যাদা আমরা জানতাম, এই এতটুকু কষ্টের কারণে আল্লাহ চেয়েছেন যে ওর মর্যাদা আরেকটু বেড়ে যাক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু কষ্ট দিয়ে তার মর্যাদাকে আরেক ধাপ বাড়িয়ে দিয়ে তারপর আল্লাহর কাছে নিয়ে যান। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্ম করে যতটুকু মর্যাদায় পৌঁছেছেন, আল্লাহ অতিরিক্ত আরেকটু মর্যাদা তার মৃত্যুর কষ্টের মাধ্যমে রেখে দিয়ে তাকে আরেক ধাপ উপরে উঠিয়ে দিয়েছেন। এবং এটা আমাদের মুসলিমদের জন্য এটাও আল্লাহর হিকমা যে আমরা আমাদের নবীর মৃত্যুতে যখন জানবো যে এভাবে হয়েছে, অতএব আমরা কোনো সৎ ব্যক্তির মৃত্যু দেখলে যেন নেগেটিভ না নেই, এটাকে আমাদেরকে আকীদাগত বিষয় বানানো হয়েছে। যে হাদিসগুলো আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে 6510 নম্বরে রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, এটা বুখারীর 6510 এবং 4449 পেয়ে যাবেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা বলেছি তিরমিজিতে 979 রয়েছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা শব্দ যেটা আপনি বেশি স্পষ্ট বুঝতে পারবেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেন ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন আবাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অন্য কোনো ব্যক্তিকে কঠিন মৃত্যু পেতে দেখলে সেটাকে আমি অপছন্দ করি না। কোনো ব্যক্তি যদি কষ্ট করে মরে যায় এটা অপছন্দনীয় কিছু না, কারণ এটার হিকমা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। এটা ছিল মৃত্যু সংক্রান্ত আকীদাগত বিষয়। এখন আমরা বলেছি যে মুমিন এবং কাফেরদের মৃত্যু সম্পর্কে যে ফেরেশতারা দুইভাবে আসে, কিন্তু এটা বলা হয় নাই যখন আত্মাটা বের করা হয় তখন কাফেররা কী আচরণ করা হয় এবং মুমিনদের সাথে কী আচরণটা করা হয়। সংক্ষিপ্তভাবে 1 মিনিট লাগবে, শুধু এটা আপনার কাছে বলে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বলেছেন আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতা এসে মুমিনদের সাথে কাফেরদের সাথে কি করে। সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাউ তারা ইজ, হে নবী যদি আপনি দেখতে পেতেন যখন ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু আল মালাইকা, ফেরেশতারা যখন কাফেরদের আত্মাটা গ্রহণ করে, যদি আপনি নিজের চোখে দেখতে পারতেন কি করা হয়, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, যে ফেরেশতারা তাদের চেহারা এবং গর্দানের মধ্যে পিটাতে থাকে, ওয়াজুকু আযাবাল হারিক, এখন তাদেরকে সংবাদ দিতে থাকে এবার জাহান্নামের জ্বলন্ত আগুনের স্বাদ উপভোগ করো। প্রত্যেকটা কাফেরকে বলা হয়। এই কথাগুলো আজকে কেন আমি আপনাকে বলতেছি, এটা একটা রিজন রয়েছে, এটা একটু পরে আমি আপনার কাছে ব্যক্ত করব। অপর আরেকটা আয়াত যেটা আমরা সূরা মুহাম্মদে 27 নম্বর থেকে আপনার কাছে কোট করেছিলাম, ওখানেও বলা হয়েছে যে তাদের চেহারা এবং পিঠের মধ্যে আঘাত করা হয়। আত্মাটা যখন বের করা হয়, সেই আত্মাটা কিভাবে বেরোয়, ওকাল আল্লাহ তাআলা ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, এখানে এই আয়াতটার কোট করতেছি না আপনার কাছে, যেটা সূরা আনআমের 93 নম্বরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিস উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিন কালা ফাতুফাররাকু ফি জাসাদিহি, যখন ওই পাপীর আত্মাটাকে বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস কানাত ফিল জাসাদিল খাবিস উখরুজি, হেই মন্দ আত্মা, মন্দ দেহের মধ্যে তুমি রয়েছো, বের হয়ে আসো, তখন সে বের হতে চায় না, দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকে। কোরআনে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরেশতারা তখন ওর এই মুখ বা মাথার এখান থেকে পুরা হাত ওর শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। একটা ইনজেকশন যেন ঢুকানো হয়, সেটার রেজাল্টটাকে এটা আমরা বুঝি, কিন্তু একজন ব্যক্তির ভিতরে যদি একটা হাত ঢুকানো হয়, আপনি কি মনে করেন? আর ফেরেশতারা তো ওই চিকন সুয়ের মতো হাত ঢুকাবে না, ফেরেশতারা তো এই জন্য ওর ভিতরে হাত ঢুকাবে যেটা আপনার কাছে বর্ষা ঢুকে যাওয়ার চাইতে কষ্টকর হবে। কারণ ওর আত্মা বেরোতে চাচ্ছে না, তখন ওকে কি করা হবে?
জোর করে বের করা হবে। একটা বাচ্চাকে, একটা ব্যক্তিকে যখন আপনি ঘর থেকে টানা হেঁচড়া করেন, বেরোতে চায় না, তখন তার সাথে আপনি কত কি আচরণ করেন। আল্লাহ এমনিতেই বলে নেই যে ওর মুখে আর গর্দানে দেওয়া হবে। যার উপরে আপনার রাগ উঠে যায়, ওকে যে আপনি বের করবেন সিদ্ধান্ত নিয়েছেন, তখন ওকে লাথি ঘুষা দিতে তো আর আপনার কোনো দ্বিধা থাকে না, কি করে না, তখন হুঁশ থাকে না। তখন ফেরেশতারা এই আচরণটা করে, যেটা সূরা আনআমের 93 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। এবং রাসূল বলেছেন ফি জাসাদিহি, তার দেহ থেকে আত্মাটাকে এমনভাবে টেনে হেঁচড়ে বের করা হয়, ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজা, বলছে ইয়ান্তাজিউ মানে হচ্ছে টেনে বের করা হয়। কিভাবে? যেভাবে একটা লোহার চিরুনিকে যদি পশমের মধ্যে লাগিয়ে দিয়ে টান দেওয়া হয়, এই পশমের সাথে এই লোহার করাতটা যা করবে, আপনি ওখান থেকে শিক্ষা নিয়ে নেন। আমি হয়তো পাটের গাইড ওই জায়গায় যাইনি, দেখিনি, তবে আমি দেখেছি ওই ব্লেডের মতো থাকে, করাতের মতো, যেটা মেশিনের মধ্যে পেঁচানো থাকে। আপনি একটা কাপড় দিয়ে দেন, এটাকে তুলা ধুনো করে দিবে, করে না? এই যে তুলা যে মেশিন দিয়ে বের হয়, ভিতরে কি থাকে? কাটা তার থাকে না, যেটা আপনি কাপড়টাকে ও ছিঁড়ে বেড়ে ফেলে, তারপরে কিন্তু এই পাশ দিয়ে তুলা হয়ে বেরিয়ে যায়। একটা কাফেরের আত্মাটাকে তার ভিতর থেকে এইভাবে তুলার মতন ছিঁড়ে বের করে নিয়ে আসা হবে। আমরা ছোটোবেলায় এটা করেছি, খেলার আমাদের জিনিস তো ওগুলোই ছিল। ওই বেত্তুম গাছের কাটা আছে না, লম্বা হয় না, দুইজনে দুই পাশে ধরে মাটি কাটছেন কখনো বসে বসে, এদিক থেকে ও টানে, এদিক থেকে ও টানে, তখন মাটি কিন্তু ভাগ হয়ে যায়, ছিঁড়ে মাটিকে গুঁড়া গুঁড়া করে কিন্তু দুই দিকে ভাগ হয়ে যায়। আমরা ওই বেত্তুম গাছের কাটা দিয়ে এটা করতাম। ঠিক বেত্তুম গাছের কাটা, এটা তো আমাদের দেশের এক্সাম্পল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল দিয়েছেন লোহার করাতের সাথে। কি বলেছেন তিনি? সাফুদ মিন সুফুফিল মাবলুল। সাফুফ বলা হয় লোহার করাতকে, যেটা ওই সুফ মানে হচ্ছে লিফ, যেটাকে আমরা বলি, ওই যে কি যেন বলে যারা জুটের ব্যবসা করে, হ্যাঁ, লিফ মানে যেটা হচ্ছে পশম দিয়ে তৈরি আর কি, প্লাস্টিক জাতীয়, লুফার যেটাকে এখন বলা হয়। এটাকে যখন লাগিয়ে দিয়ে টান দেওয়া হবে, তখন এটাই কাটার সাথে ছিঁড়ে বেরিয়ে যায়। তখন একটা কাফেরের আত্মা, তার কলিজা ছিঁড়ে তারপরে আত্মাটা বের হয়। যেই হাদিসগুলো আপনি বুখারী মুসলিমে সহ অন্যান্য কিতাবে পেয়ে যাবেন। ওই যে বারা ইবনে আযিবের কথা বলেছিলাম, এই হাদিসটি মুসনাদে আহমদে 18,534 রয়েছে। এটা ছিল আজকের খুতবার মূল বিষয়, যে আমরা যারা মুসলিম, আমাদের উচিত আমাদের পাপগুলোকে থামিয়ে রাখা। বিশেষ করে আমাদের জীবনের শেষ মুহূর্তটাকে যদি আমরা ভালো করতে চাই, এটা আমাদের জন্য অনেক বড় একটা উপদেশ, যেটা আমাকে এবং আপনাদেরকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।